নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো চিকেন কষার রেসিপি। কড়াটা আমি আগে থেকে বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেল আমার গরম হয়ে গেছে, আলুগুলো দিয়ে দেব। আন্দাজ মতন লবণ দেব আর দেব হলুদ গুঁড়ো। দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আলু আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই কড়ার মধ্যে আবার কিছু তেল দেব। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি একটা এলাচ ফাটিয়ে দিয়েছি, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিলাম, আর দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে একটু ভেজে নিচ্ছি। 2 থেকে 3 সেকেন্ড ভাজার পর পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা আমার ততক্ষণ ভাজা হোক, আমি এখানে মশলাটা রেডি করে নিচ্ছি। আদা কুচি, রসুন আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি। এবার এগুলো একটা পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। পেস্টটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে। মিক্সচারের বাটিতে সামান্য জল দিয়ে একটু ঘিরে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিতে হবে। মশলা থেকে জলটা টেনে নিলে এবার এক এক করে বাকি সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়া দিচ্ছি, 1 চামচ ধনার গুঁড়া দিচ্ছি, আর আন্দাজ মতন লবণ দিচ্ছি। এবার বাকি মশলার সাথে এবার মিশিয়ে ভেজে নিতে হবে। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দিচ্ছি। 1 চামচ আমি লঙ্কার গুঁড়া দিচ্ছি। যেহেতু আমি মশলা বাটার সময় শুকনো লঙ্কা দিয়েছি, সেই জন্য আমি এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়া দিচ্ছি। মশলাটা যখন এই পর্যায়ে আসবে, এবার চিকেনগুলো দিয়ে দেব। এইভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে এবার ঢাকা দিয়ে দেব, যাতে না কড়াই লেগে যায় তার জন্য বারবার ঢাকা খুলে নেড়ে দিতে হবে। নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব। আমি এখানে মাঝে 3-4 বার নেড়ে দিয়েছি। চিকেনটা যখন ঠিক এই পর্যায়ে আসবে, তখন আমি টক দই দিয়ে দেব। টক দইটা দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে।
আবার ঢাকা দিয়ে কষে নিতে হবে। ঢাকাটা খুলে এবার আমি ক্যাপসিকাম আর আলুগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে দেব। চিকেন থেকে এবার তেল ছেড়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে লেগেও যাচ্ছে। এবার আমি হালকা উষ্ণ গরম জল এক বাটি দিয়ে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে দেব যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা খুলে এবার নেড়ে চেড়ে গরম মশলার গুঁড়া দিয়ে দেব। 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। আমার এখানে চিকেন রান্না হয়ে গেছে।